فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে সরে মহব্বতের সাথে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে সকলেই সমস্যারে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانين طريقت قدروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلم بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا نسیمہ جانب بطحہ گسل کن جاہ علم محمد را خبر کن بلغ العلم بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين 21তম বার্ষিক 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসে বড়া নতুন পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে আপনার দরবারে হাত তুলেছে মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন
আল্লাহ তাদের আরওয়ার পরে আর হাদিয়াটুকুন পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাই দাও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बातें जुबां को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 21তম 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, মাশায়েখে জাম, সম্মানিত সুধী মণ্ডলী, আমার দিনদার ইমানদার ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, যেই মাহফিলে পৃথিবীর মধ্যে বাংলা ভাষায় অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির, যিনি মুসলমানদের কলিজার টুকরা, কোরআনকে যারা মহব্বত করেন ভালোবাসেন, সেই কোরআন প্রেমিকদের মাথার মুকুট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী সাহেব মদ্দাজিল্লুহুল আলী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, যার পদধূলিতে এই এলাকা ধন্য হয়েছে, তারই প্রতিষ্ঠিত সেই তাফসীরুল কোরআন মাহফিল, যে মাহফিলে তিনি দীর্ঘদিন এখানে তাফসীর করে গেছেন। এরকমই একটি আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য আমরা শুকরিয়া আদায় করব কার? আরো জোরে সোরে বলুন। আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে শুকরিয়া আদায় করব কার? All praise is for Allah, the Lord of the worlds. সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বহুমাত্রিক জগতের রব। সুবহানাল্লাহ। প্রশংসা হবে তার, প্রশংসা হবে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে ঈমানের বলে বলিয়ান হয়ে সকলেই জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে, নিজেকে উজাড় করে, বিলীন করে বজ্র নিনাদে ফেটে পড়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। সকলেই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকলে বলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। বলুন রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আতিনা ইলমান নাফিআন ফাহমান কামিলান যিহনান যাকিয়া। আমরা লাখো কোটি দুরূদ এবং সালাম পেশ করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ এবং প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দোজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাহানশাহে রিসালাত, নবিয়ুল আম্বিয়া, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দনা হাবিবেনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার পূর্ণতা, যার প্রশংসা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত, সুবহানাল্লাহ। আধার রজনীর অমানিসা যার আলোকচ্ছটায় তুরোহিত এবং তিরোহিত, দরুদ এবং সালাম সেই বিশ্ব নবীর উপরে যার চারিত্রিক মাধুর্য, সৌন্দর্যের, সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত সেই বিশ্ব নবীর উপরে দরুদ এবং সালাম এবং তার পরিবার পরিজনের উপরে। সকলে বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আজ তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন। আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ তাআলার কুদরতি হাতের উপরে সুপর্দ করে দিলাম। আল্লাহ তাআলা তার কুদরতি পাওয়ারের মাধ্যমে তিনি আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ 2 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিল যাতে সুন্দর সাবলীলভাবে হতে পারে, আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই সেই আরজি কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলকে সুন্দরভাবে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। আমার কলিজার টুকরা ভাইরা, আমাদের স্রষ্টা কে? সন্দেহ নাই তো? তাহলে চিৎকার মেরে বলুন আমাদের স্রষ্টা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে এমনিতেই দুনিয়া ছেড়ে দেন নাই, আমাদেরকে তিনি সঠিক রাস্তা, সঠিক পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা লাইলের ভিতরে বলেছেন ইন্না আলাইনা লাল হুদা, আমার উপরে দায়িত্ব পথ কর্মপদ্ধতি প্রদর্শন করা, রাস্তা দেখানো, এটার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কথা বলা শিক্ষা দিয়েছেন, আমাদেরকে রাস্তা দেখাইছেন, আমাদেরকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন আমাদেরকে, যিনি আমাদেরকে কথা বলা শিখিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের স্রষ্টা কে? আল্লাহ তাআলা সৃষ্টি করে আমাদেরকে এমনি ছেড়ে দেন নাই। দুনিয়ায় কিছু লোক আছে দেখবেন 2টা 3টা 4টা 5টা বিয়ে করতে থাকে সমানে, আর বাচ্চা কাচ্চা হয় খোঁজ খবর রাখে না, ছেড়ে দেয়। এরকম আছে না? এদেরকে লেখাপড়া শিখানোর কোনো প্রয়োজন মনে করে না, এদেরকে আদব শিখানোর প্রয়োজন মনে করে না, শুধু বিবাহ করে, সন্তানাদি হয় আর ছেড়ে দেয় আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা কি এরকম নাকি? জোরে বলেন এরকম না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন, শিক্ষা দেন, পথ বলে দেন, পথটাও তিনি বাকি রাখেন না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ যখন মরুভূমির ভিতরে রাস্তা তৈরি করতে জানতো না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে মানুষ পথ চলতে গেলে যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে পথের নিশানা তৈরি করে দিয়েছেন। আবার পাহাড়ি এলাকার ভিতরে মানুষ যখন রাস্তা তৈরি করে নেয়, সেই সময় পাহাড়ি এলাকার ভিতরে মানুষ পথ চলতে গেলে যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ি এলাকার ভিতরে গিরিপথের ব্যবস্থা করে দিয়েছেন। সমুদ্রে যারা চলাফেরা করে, দিনের বেলা তারা সূর্য দেখে পথ চলে, রাতের আধারে গভীর সমুদ্রের ভিতরে মানুষ যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে তারকামণ্ডলী খচিত করে রেখেছেন। সমুদ্রের নাবিকেরা, জাহাজের নাবিকেরা রাতের বেলা ওই তারকা দেখে দেখে পথ নির্ণয় করে নেন। যে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে পথের নিশানা তৈরি করে দিলেন, পাহাড়ি এলাকার ভিতরে যিনি গিরিপথের ব্যবস্থা করলেন, সমুদ্রে মানুষ যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে তারকা মণ্ডলী খচিত করে রাখলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার বুকে মানুষের অন্ধকারে মরব, রাস্তা হবে না, এমনটি তো হতেই পারে না। মহান রব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া বিন হাজাইরুন। আল্লাহ পাক বলেন সোজা রাস্তা, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা পথ যেখানে, যেই পৃথিবীতে, সেখানে সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্বটা কার? চিৎকার মেরে বলুন কার? আল্লাহ পাকের। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তদানীন্তন আরব সমাজ, যেই সমাজে চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা ধর্ষণে লিপ্ত ছিল গোটা সমাজ, এক কথায় মানুষ সদাচরণ, সত্য কথা বলা, পরের উপকার করা ইত্যাদি সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। এরকম একটা অসভ্য এবং বর্বর জাতি যারা দেশ চালাচ্ছিল, সমাজ চালাচ্ছিল, এই অসভ্য এবং বর্বর জাতিটাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি স্বর্ণের জাতিতে পরিণত করতে পেরেছিলেন? ভালো জাতিতে পরিণত করতে পেরেছিলেন? কোন সেই জাদুর জীবন কাঠি, কোন সেই পরশপাথর যার সংস্পর্শে এসে গোটা জাতি স্বর্ণের জাতিতে পরিণত হয়ে গেলেন? সেই জিনিসের নাম কি একটু বলুন তো?
যেমন সেই জিনিসের নাম কি? আল্লাহর কোরআন। এই কোরআন কি আমাদের মাঝে আছে? আছে কি না? আছে, প্রত্যেকের বাড়িতে আছে, তাকের উপরে। কোথায় আছে? তাকের উপরে আছে। আর ওই কোরআন আফসোস করে তাকের উপরে বসে বলে, ইয়ে তাক মে সাজায়া যাতা হো, আমার তাকের উপরে সাজায় রাখো কেন? ইয়ে আঁখো সে লাগায়া যাতা হো, আমাকে চোখে লাগাও, মুখে লাগাও, চুমা খাও। এই জন্য তো কোরআন নাজিল হয় নাই। এরপরে কোরআন আফসোস করে বলে, ইয়ে তাবিজ বানায়া যাতা হো, আমাকে দিয়ে তোমরা তাবিজ লেখো, তাবিজের ব্যবসা করো। তাবিজের ব্যবসার জন্য কোরআন নাজিল হয় নাই। ইয়ে দুহদোকে পিলায়া যাতা হো, তোমরা কোরআন শরীফ লিখে লিখে গ্লাসে ভিজায় রাখো আর কোরআন ভিজানো পানি গিলে গিলে ডক ডক করে খাও। এই জন্য কোরআন নাজিল হয় নাই। আবার অনেকে বাড়িতে রাখে শোকেসের মধ্যে, জেন ভূত যাতে ঢুকতে না পারে। কোরআন শরীফ এই জন্য এই নিয়তে ঘরের মধ্যে রাখে যাতে জেন ভূত ঘরের মধ্যে ঢুকতে না পারে। জেন ভূত তাড়ানোর জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন আসছে কেন এই পৃথিবীতে? কোরআন এই পৃথিবীতে এসেছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই পৃথিবীর মানুষগুলো হলো অজ্ঞ, মূর্খ, ইলিটারেট, অশিক্ষিত। এই মানুষদেরকে জ্ঞানের আলো শিক্ষা দেওয়ার জন্য, জ্ঞানের আলো দেওয়ার জন্য, শিক্ষিত বানানোর জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন যে পড়ে সে শিক্ষিত, কোরআন যে জানে। আর কোরআন যে জানে না, যতই সে দুনিয়াবি সার্টিফিকেট অর্জন করুক না কেন, ও হলো মূর্খ পণ্ডিত। সে কি? মূর্খ পণ্ডিত, সে শিক্ষিত নয়। আল্লাহ তাআলা বলছেন যে কোরআন জানলো না, ও হচ্ছে মূর্খ পণ্ডিত। আমার ভাইরা, এই কোরআনে কারীম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আজকে গোটা পৃথিবীর মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব, একমাত্র পথ চলার দিশা, একমাত্র হিদায়াতের কিতাব কোরআনে কারীম, কোরআনে মাজিদ। পৃথিবীর জন্মলগ্ন থেকে পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয়। পৃথিবীর জন্মকাল থেকে নিয়ে পর্যন্ত যেই সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যার, হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন। পৃথিবীতে আল্লাহর খেলাফতকে, কোরআনের রাজকে, আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য শয়তান হয়েছে বদ্ধপরিকর। সেই সাথে শয়তানের চেলারা আবহমান কাল থেকে শুরু করে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রয়েছে তৎপর। রয়েছে আল্লাহর আসমানি কিতাবগুলোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে অতীতে, চালাচ্ছে বর্তমানে, চলতে থাকবে ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত। এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে কোরআনে কারীমের শাশ্বত বাণী, কোরআনে কারীমের আওয়াজ বুলন্দ হচ্ছে। কোরআনই কেবলমাত্র পৃথিবীর বুকে অনাগত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত মানবতার মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন। গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির পথ কোরআন আর সুন্নাহ, এই দুটি জিনিসই পারে মানুষের মুখে হাসি ফোটাতে, মানুষকে মুক্তির পথ খুঁজে দিতে। যখন ঠিক কিনা? সেই পথে অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম। আর চলছে পৃথিবীর মানুষের মধ্য থেকে জালেমদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজ সারা দুনিয়ায় মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়েছে। বিভিন্ন দেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপরে নির্যাতন চলছে।
এই যে আমাদের দেশে ইসলামী আন্দোলনের নেতাদেরকে যে ফাঁসি দেওয়া হয়, এটা কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন? যে ইসলামকে ওরা মনে করে ইসলামী আন্দোলনের নেতাদেরকে যদি ফাঁসি দেওয়া যায় তাহলে ইসলাম দুনিয়া থেকে মূলত পাঠিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যেমন কাফেরেরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র বহুবার করেছে, ঠিক কিনা বলেন? তারা মনে করেছে যে ইসলামকে যদি ধ্বংস করতে হয় তাহলে আল্লাহর নবীকে তারা হত্যা করতে চেয়েছে, সাহাবায়ে কেরামদেরকে হত্যা করার চেষ্টা করেছে। মক্কার জার এবং আজল গোত্রের পক্ষ থেকে কিছু লোক পাঠানো হয়েছিল উহুদ এবং বদর এবং উহুদ যুদ্ধের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের ভিতরে কিছু চৌকস যারা কোরআনের হাফেজ আবার আলেম, কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখে, এরকম কিছু সাহাবীদেরকে আমাদের সাথে যদি দেন, এরা মক্কায় গিয়ে যদি কাফেরদের সামনে এরা কোরআন হাদিস থেকে আলোচনা করে তাহলে দলে দলে লোক ইসলাম কবুল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করে ওই তাদের সাথে 10 জন চৌকস সাহাবী দিয়ে দিলেন, ঠিক আছে নিয়ে যাও। তো এরা ছিল ষড়যন্ত্রকারী। এরা মনে করেছে যে মুসলমানদের সাথে তো যুদ্ধেও পারা যায় না, ষড়যন্ত্র করে এদের গোপন ভাবে হত্যার মাধ্যমে যদি এদেরকে শেষ করে দেওয়া যায় তাহলে ইসলাম আর এই দুনিয়ায় থাকবে না। মক্কা মদিনার মাঝখানে 100 সশস্ত্রধারী যোদ্ধা লুকিয়ে রেখেছিল যে মদিনা থেকে যখন 10 জন সাহাবীকে নিয়ে আসা হবে অতর্কিত তাদের উপরে তোমরা হামলা করবে। তো মক্কা মদিনার মাঝখানে যখন নিয়ে আসা হলো, হঠাৎ করে 100 সেই সশস্ত্র যোদ্ধা তরবারিধারী কাফের হঠাৎ করে অতর্কিতভাবে 10 জন মুসলমানের উপর হামলা করে বসলো। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই 10 জন সাহাবীদের মধ্যে নেতা। তিনি সাহাবীদেরকে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, আসলে ওদের উদ্দেশ্য খারাপ। ওরা ইসলাম গ্রহণ করবে বলে উপরে বললেও আসলে ওদের মনের অবস্থা হলো ভিন্ন। ওরা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করেছে। না হয় অন্যায়ভাবে আমাদের উপরে অতর্কিতভাবে 10 জন সাহাবীর উপরে 100 জন সশস্ত্র যোদ্ধা যদি হামলা করে কি অবস্থা। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ রাসূলের সাহাবীদেরকে যে তোমরা শাহাদাতের জন্য প্রস্তুতি নাও। তো সেখানে এই 100 জন কাফের যোদ্ধার সাথে মাত্র 10 জন সাহাবী অতর্কিতভাবে যখন হামলা করলো, তাদের সাথে যুদ্ধে সেই মোকাবেলা করতে গিয়ে 8 জন সাহাবী মুহূর্তেই তারা শাহাদাতের নাজরানা পেশ করলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 জন সাহাবী বেঁচে ছিলেন। একজন হচ্ছে হযরতে যায়েদ ইবনে ওয়াসসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা 2 জন সাহাবী বেঁচে ছিলেন। এদেরকে বন্দী করে মক্কায় নিয়ে আসা হলো, এনে একটা বাড়ির মধ্যে আটকায় রাখলো। ওদের উদ্দেশ্য ছিল যে এই 2 জন সাহাবীকে না খাওয়াইয়া তিলে তিলে তারা হত্যা করবে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দী 2 জন সাহাবী হযরতে যায়েদ ইবনে ওয়াসসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জন সাহাবী, তাদেরকে ঘরের মধ্যে আটকায় রেখেছে। খাবার পানিও কিছুই দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠানো হতো রেগুলার। কাফেররা দেখলো যে দিন আর দিন মুসলমানরা
এই যে যায়েদ ইবনে ওয়াসসা এবং হযরত খুবাইব ইবনে আদি, এই দুইজন সাহাবী দিন আনতে স্বাস্থ্য আর ভালো হচ্ছে, এদের চেহারা আরো সুন্দর হচ্ছে। ব্যাপারটা কি? ওরা চিন্তা করলো যে ব্যাপারটা কি, তো দেখতেছে যে এরা তো আরো ভালো হয়ে যাচ্ছে স্বাস্থ্য, মানে দিন দিন তো এদের শেষ হয়ে যাওয়ার কথা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জানাই দিলেন স্পষ্ট করে, হে কাফিরের গোষ্ঠীরা, খাবার তোরা বন্ধ করেছিস, কিন্তু আমাদের রাজ্জাক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তো তার বান্দাদেরকে খাওয়ায় রাখবেন, বাঁচায় রাখবেন, বাঁচানোর দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। তোরা না খাওয়াইয়া আমাদেরকে হত্যা করতে পারবি না। সুবহানাল্লাহ। তো শেষ পর্যন্ত যায়েদ ইবনে ওয়াসসা রাদিয়াল্লাহু তাআলা এবং খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা নুকে ফাঁসিতে চড়াইয়া তারা হত্যা করলো, শহীদ করে দিল। আজও ইসলামী আন্দোলন যারা করছেন তাদের উপর এই জুলুম নির্যাতন নেমে আসে কিনা? মাঝে মধ্যে আপনারা দেখেন ইসলামী আন্দোলন যারা করে তারা কখনো ভীত নয়, মৃত্যুকে তারা ভয় পায় না, ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলন যারা করে তারা মৃত্যুকে ভৃত্য মনে করে, এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। ফাঁসির মঞ্চে তারা হাসতে হাসতে চলে যায়, এটা আপনারা দেখেছেন। কখনো মৃত্যুর জন্য তারা সারেন্ডার করে না, কারোর সামনে মাথা নত করে না যে ঠিক আছে ইসলামী আন্দোলন ছেড়ে দিলাম, আমার জীবনে বাঁচাই দাও, এই কথা কখনো তারা বলে না, ঠিক কিনা বলেন? বাতিলের সামনে মাথা নত করার জাত মুসলমান নয়। যারা ইসলামী আন্দোলন করে কখনো তারা বাতিলের সামনে মাথা নত করে না। বাতিল সে দাবনে ওয়ালে আয়া সে মা নেহি হাম সবর কর চুকা হ্যায় তো ইমতিহা হামারা। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা নই। হে আকাশ, হে বাতাস, তুমি সাক্ষী, এ মুসলমানেরা কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই, ঠিক কিনা বলে? সুতরাং এখনো পরীক্ষার ময়দানে আমরা মুসলমানরা আসতে প্রস্তুত আছি, আছেন কিনা? কারা কারা প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। যদি কখনো সংবাদ আসে এই যে কোরআনের কোকিলের বিরুদ্ধে, কোরআনের যিনি পাখি, তাকে তো আপনারা চেনেন, আপনাদের এই মঞ্চে এই এলাকায় তিনি বহুবার যুগ যুগ ধরে তিনি তাফসীর করে গেছেন। এই কোরআনের পাখির ব্যাপারে যদি কখনো এ ধরনের সংবাদ আসে যে ষড়যন্ত্র করে ছলে বলে কৌশলে আবারও রিভিউ কইরা পাল্টা রিভিউর মাধ্যমে আবার যদি ওনাকে ফাঁসির মঞ্চে উঠানোর চেষ্টা করা হয়, আপনারা কি বসে থাকবেন? আল্লাহর এই কোরআনের পাখিকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুত আছি আমরা। এই দেশের মহিলারাও ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ, এটা প্রমাণিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ঝাঁটা নিয়ে বের হবে আমার দেশের মহিলারা, ঝাড়ু নিয়ে বের হবে। এরপরে যদি কেউ চেষ্টা করে থাকেন আপনারা এই চেষ্টা থেকে ফিরে যান। আল্লাহর কসম, যিনি এত বছর ধরে 50টি বছর ধরে যিনি কোরআনের তাফসীর করেছেন তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে ওই হাত পুড়ে যাবে, ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনকে মহব্বত করে এদেশের মানুষ, তারা কখনো এগুলো বরদাস্ত করবে না। এজন্যে আসুন আমরা কোরআনের সৈনিক হয়ে যাই। কোরআন দিয়ে আমরা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা যাতে হতে পারে আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আসুন কোরআনে কারীম থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই দুদিন ব্যাপী, সে বিষয়টা হচ্ছে, আমি আগেই বলে দেই, তা হলো মুমিনের, আজকের যে বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মুমিনের গুণাবলী।
মুমিনদের কি কি গুণ থাকা উচিত এই বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। আগামীকালকের আলোচনা হবে জাহান্নামীদের চরিত্র, জাহান্নামীদের চরিত্র, বেঈমানদের চরিত্র কি এই বিষয়ের উপর আলোচনা হবে আগামীকাল। আজকের হবে মুমিনদের গুণাবলী। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনাগুলো শোনার বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা